একে আমায় দিয়ে কালেকশন করবি। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে আসরের আজান হয়েছে, 3 জন মুসল্লি মাত্র আছে, সিটিং এর আইয়ে না 10টা হুন্ডা চলে যেতে গেছে ইউনুসের লই সিটিং এর আগদার গাড়ারা। দেন সিটিং এর করে মসজিদের ভিতরে মেলা মারি, দেন স্টার লাইন যাইতে আছে, বিভিন্ন গাড়ি যাইতে আছে, গাড়ি থেকে 10-20টা সিটিং এর করে ভাড়া দেন, মসজিদের ভিতরে ঢুকাই দেন, 10 কাতার খালি আছে। দেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কয় বরে, অ্যাক্সিডেন্ট থেকে সিটিং এর ঘরে বাঁচাইয়া পৌঁছাইও তা করে ঢাকাতে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। তুই কি এর মসজিদের কালেকশন করো? মুসল্লি কালেকশন কর। তবে আল্লাহ অটোর মধ্যে 5 জন মুসল্লি যাইতে আছে, কালেকশন বাদ দিগো। দেন ভাইরা অটোর 5টা মুসল্লির ঠেলি ভিতরে ঢুকে দেন, সিটিং এর বেরিয়ে যাইতে আছে, নুরালি জর্দাতে ফার্ম ভর্তি আছে, সিটিং এর ঢুকাই দেন, মসজিদের ভিতরে ঢুকাই দেন, ঢুকাই দেন। ঠিক নি রে? তো তোরা তো নামাজ পড়লি না। নবীগণ কত কষ্ট করছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, ও তুই নামাজ পড়লি না, পড়লি না রে। তোকে তো কোনো পরীক্ষাই নাই। তারপরে নবীজি জীবনে একটা দিনও তো সুখে থাকার সুযোগ ছিল না, যুদ্ধ আর যুদ্ধ। তারপরে অফিসিয়াল যুদ্ধ তো হইল 9টা, অলিখিত যুদ্ধ আছে 83টার উপরে, জিরেবার সুযোগ নাই। আমরা তো জিরাইতেই আছি, এরপরে মহান আল্লাহকে আমরা স্মরণ করি না। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম কলমার দাওয়াত দিতে আছে, উম্মতেরা দড়ি ওনারে দৌড়াইতে আছে, চাইনিজ কুড়াইল লই, হকি স্টিক লই। উনি ক্যান্টনমেন্টের এদিক দিয়ে বড় গাছ পাইছে, গাছে কয় নবী, নবী আপনাকে চিনল না তারা, আসেন আমার কলিজা ছিঁড়ে দিছে, আমার ভিতরে ঢোকেন। এই বৃক্ষচোরা হুজুরের ফাঁকড়ি এভাবে জাগাইয়া ধরে রাখছে। আর সন্ত্রাসীর ঘরে কয়, ও সন্ত্রাসীরা হুজুর গায়ে বয়ন, হুজুরের গাছের ভিতরে আসত, তোরা কারা আসত, আয় আয় আয়। সবাই কয় কই হুজুর তো দেখি না, হুজুর গাছের ভিতরে আছে, এই যে হুজুরের পাগড়ি। কোথায় তো কত হুজুরের ধর্ম কেমনে, অ্যারেস্ট করবো কেমনে? আর সমিলাম ইলেকট্রিক করার দিয়ে সিরিয়া লাগাছে রে, দেখবি হুজুরের দুই টুকরা গাছ ছিঁড়তে আছে। সন্ত্রাসীরা রে, গাছ ছিঁড়া যায়, মাথা ছিঁড়া যায়, উহ কয়। মহান আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া কইবা নবুয়তের দপ্তর থেকে নাম কাটা দিব। এই জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করে ফেললো, তবুও তিনি আমার আল্লাহকে ভুলল না। ঠিক না? তুমি তো আল্লাহকে চিনলা না, তুমি মনে করছো এই বিশাল জান্নাতে এমনি যাইবা। কে কয় তোমারে? পরীক্ষা দিতে হবে। সামান্য তুমি ঠান্ডা সহ্য করে ফজরের নামাজ পড়লে না, তুমি জান্নাতের 8000 হুর পাইবা। কয় কে? হ্যাঁ, এই ঠান্ডা ভোগ করে, ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কয়, হ্যাঁ এরকম দুলার জন্য তো আমি রেখে দিয়েছি হুর 8000। কয় হাজার? কে ইনশাল্লাহ বিয়ে করবেন তো? বিয়ে করতে হইলে আমল করতে হইবে, আমল করতে হইবে। এই এলাকার সেরা সুন্দরী মেয়েগার সাথে প্রেম করতে হইলে, বিয়ে করতে হইলে কয়েক কোটি টাকা চাইলে 1 কোটি টাকা মরানা দিব, তো মাইয়াগারে চায়। ঠিক কিনা? মাইয়ের ভাই অনুষ্ঠানের খরচ পর্যন্ত দিতে। তা আল্লাহ যে আপনারা এত বড় জান্নাত দিব পরীক্ষা ছাড়া নি, এই কথাটাই আল্লাহ বারবার আপনারা দম পাইতেছে, নোট অফ ইন্টারগেশন দিয়া। হাসিবান্নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঠিক না? লোকেরা কি ধারণা করেছে আমি এমনি তাদেরকে জান্নাত দিয়ে দিব? না, তাদেরকে আমি সাইজ করে ছাড়বো। তো এই পর্যন্ত তো তিনি আমাদেরকে কিছুই করলেন না, এটা তার এহসান। উনি ইচ্ছে করলে পরীক্ষা না নিয়েও অটো পাস করাই দিতে ওনাকে বলতে হবে। তাহলে যুবকেরা আপনারা ইবাদতগুলো ঠিক রাখবেন তো, নামাজ ঠিক রাখবেন তো। আমার আম্মাজিদেরকে মেসেজটা দিবেন, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা অন্য কিছুর আশা করতে পারে না, আর আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে দিবে 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। যখন সর্বশেষ ক্ষমাকৃত ব্যক্তিকে জান্নাতের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, 2 বাহু ধরে কোটি কোটি মাইল চলে যাবে, পাখিটাকে বন বনানি দেখবে, ভাই আমি আমার জান্নাত পাই গেছি। আরে গোলাম আইসুদ্দিন, এটা না তোর জান্নাত বহুত দূরে আছে। ভাই আপনারা আল্লাহকে ফাইজলামি করি না, আল্লাহ দোয়াই লাগে আমার দেন। কোন এটা তোর জান্নাত না, আরো বহু দূরে, আরো কোটি 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 মাইল নিয়ে যাবে, আরো সুন্দর। তারপরে ঢেল নিয়ে আসে, খাট, বক্স খাট, ইংলিশ খাট। সে হাঁফাইয়া ভাই আমি বসে গেছি, আমার জান্নাতে চলে আসছি। আরে গোলাম ডাকাইতের বলা, এটা নো আরো বহুত দূরে।
এইভাবে কোটি কোটি মাইল পথ আপনাকে নিবে। বর্তমান বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের আইডিয়াটা তারা সাপোর্ট করতেছে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি সৈয়দপুর গ্রামের নাম অ্যামিক্রন সিটি গ্রাম। এটা 10 কোটি সূর্যকে তার পেটের ভিতরে ঢুকায়। এই মহাকাশ গ্যালাক্সি ব্ল্যাক হোল ছায়াপথের মাত্র 1% আবিষ্কার করেছে, আর অনন্ত মহাশূন্য 99% কি আছে অনন্ত মহাশূন্য। খালি বিজ্ঞানীরা অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ডিজাইন দিছে ঘটনা সত্য। এত বড় জান্নাতে যাইবেন, আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তো এখনো আল্লাহ করলো না, তারপরেও তো আপনি ইবাদতগুলো করতেছেন না। ইনশাআল্লাহ ইবাদতগুলো করবেন তো। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ, উনি জাতির পিতা। কিসের পিতা? ওনাকে কেমন পরীক্ষা করছে আল্লাহ? ছাড় দেয় না। দিনের দাওয়াত পৌঁছানোর কারণে ট্রাইব্যুনালে আইন পাশ করে ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, জামা কাপড় খুলে উলঙ্গ করা হচ্ছে। জিবরিল আমিন কয়, আল্লাহ আপনি কি শুরু করছেন সৈয়দপুর গ্রামে? কি হয়েছে? আপনার খলিল নূরে ফ্যাশানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার ফ্যাশানিতে তাকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে। মাওলা, আপনার খলিল যদি বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ সমগ্র নবী রাসূল বেইজ্জতি হয়ে যাবে। তো কি হয়েছে ঘটনা? আপনার দোস্তরে খলিলকে উলঙ্গ করে ফেলে দিচ্ছে অগ্নিকুণ্ডে। আমার আল্লাহ কয়, জান্নাত থেকে আমার দোস্তের জন্য জামা কাপড় ড্রেস পরাইয়া দাও। আর আগুনের মহান আল্লাহ ফোন করে দিচ্ছে ফায়ার সার্ভিসে। হ্যালো ফায়ার সার্ভিস। আমার সোনা বন্ধু, সারা পৃথিবীর যে সমস্ত ফায়ার সার্ভিসের ভাইয়েরা এই চাকরিটা করে, মুসলমান বাদ দিয়ে অমুসলিম যারা, আমি কল্পনায় দেখি তারা আগুন নিবায়। ফরের ইন্ডাস্ট্রির পরের বাড়ি নিজের গায়েতে জাহান্নামের আগুন লেগে রয়েছে, ও তার খবর নাই গো। ঠিক না? ইমান নাইলে তার গায়ে জাহান্নামের আগুন আমি দেখতে পাচ্ছি জ্বলতেছে, তার গায়ে আগুন, সে মানুষের বাড়ির আগুন নিবেতেছে। মহান আল্লাহ ফায়ার সার্ভিসের ফোন দিতেছে 017 হ্যালো, জি আল্লাহ হুকুম। মহান আল্লাহ হুকুম করেন আগুনের, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। উনি দিব্যি বসে রয়েছে মঞ্চে। নমরুদ সিটিকে কয়, কি রে আগুন, তোর শক্তি নাই? ও শক্তি আছে না? আছে। এদিকে বেনসনের মতো আঙ্গাই খাইলেন ডাকে, এদিকে সিটি কে কয় আগুন, কে কয় আগুনের জবান আছে কিনা? এই সৃষ্টির প্রতিটা অনুপরমাণু জবান আছে, সেটা আমরা বুঝি না, মহান আল্লাহ বুঝে। কথা ঠিক কিনা? এই আগুনের যিনি নিয়ন্ত্রণ করে, তার সাথে আপনারা মিউচুয়াল করেন, তার সাথে বোঝাপড়া করেন। মাবুদ্রি, জাহান্নামের আগুন থেকে পানা চাই। ও পর্দারা আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে ফাঁকশাক করতে যাইয়া মোরগ যখন রান্না করবেন, কাবাব বানাবেন, গিরিল বানাবেন। কি বানায়? গিরিল। গিরিলের গিরিল কয় কেন বুঝতে পারলাম কালকে। এটা তো রডের ভিতরে দিক একবারে মুরকাটারে করি গেল। আমার এক মাহফিল হুজুর আপনারা গিরিল খাওয়াইও, আমি ডরে শেষ। মাগো আমার গিরিল করে দিব, মাগো লাইলাম তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিও গিরিল দিবেন, আর গিরিল করে দিলে তারপরে যাইবে। আমার দেখিছি ফোড়া মুরকা একটা, এক জোরনি মুরকার কত নাম, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গিরিল, আরো কত নাম রে। হে দে জরুরি মুরকা কথা কয়। ও আম্মাজিরা, মুরগকে তো আপনি সবাই করে গ্রিল বানান, আপনাকে জিন্দা অবস্থা মহান আল্লাহ জাহান্নামে গ্রিল বানাইব। চোখের পানি যদি টপ করে ছেড়ে দিয়ে কাঁদতে পারেন, আল্লাহ আমি তো তোমার বান্দি, অসহায় বান্দি, তুমি কেমন করে আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবা। এই কথা কল্পনা করে করে চোখের পানি ছেড়ে দিলে ফেরেশতারা ভিডিও করে, ইউটিউবার ফেরেশতা আছে, মহান আল্লাহর কাছে নিয়ে ভিডিওটা নিয়ে আসে। ও কি রে কি ঘটনা? সৈয়দপুর ওকে মহিলা দেখছি, আল্লাহ MBBS ডাক্তার নেই, মহিলাটাও উপজেলা নির্বাহী অফিসার, বহুত বড় মাপের স্কলার,
আল্লাহ জাহান্নামের ডরে কাঁদে, ও আল্লাহ কাঁদে, আমার বান্দি জাহান্নাম দেখছে কিনা, কোনা দেখে নাই, আমার যে বান্দি জাহান্নামের আযাব না দেখে এভাবে কাঁদছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিলাম। কাঁদতে হবে তোরে ভাই, বাইরে হুন্ডারা চালাবি, কাঁদি দিবি জাহান্নামের ডরে। আল্লাহ তুমি তো আমার থেকে পরীক্ষা নিলে না, তোমার দোস্ত খলিলুল্লাহর এত পরীক্ষা নিলা, কত নির্যাতন ওনাকে করা হয়েছে, ডাইরেক্ট খলিলুল্লাহর পরীক্ষা নিয়ে উনি আই লাভ ইউর ক্লাস উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিন কয় আল্লাহ আপনি তার জাতির পিতা উপহার দিলেন, তারপরে আপনি তারে খলিলুল্লাহ উপহার দিলেন, আমরা তারে একটা প্রশ্ন করবো এমসিকিউ পদ্ধতিতে করে, এই পদ্ধতিতে যত পদ্ধতি পরীক্ষা করো ফাইটি ন। আমার দোস্তর আমি 3টা পরীক্ষা দিছি, 100 নম্বরের ভিতরে 200 পাই গেছে, নম্বর আর নাই, যা পাইছি সব নম্বর পাই গেছে। আল্লাহ আমাকে একটা প্রশ্ন আপনি শিখাইয়া দেন না, করে ফাইটি ন, উনি এমনি পাশে যাবো পারবি না, কারণ আমরা তারে বন্ধু কেন বলেন, আমরা পরীক্ষা করবো, কত তোদেরকে চান্স দিলাম, ঠিক আছে। ময়নামতি পাহাড়ের পাদদেশে উনি দুম্বা চড়ায়, ফেরেশতা একজনের প্রতিনিধি বানাইছে, তুমি পরীক্ষা করবে এইভাবে, আমি মাহবুদের নাম তুমি একটু উচ্চারণ করবে, আমি আল্লাহ জিকিরটা শুরু করে দিই, দেখবে আমার দোস্ত কি করে। ওই ফেরেশতা মানুষের শুরুতে টান দিছে, কি সুন্দর মাহবুদের জিকিরের টান, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত মধুর সুর আল্লাহর খলিল কোনোদিন শুনলো না। হায় হায়, আমার মাহবুদের প্রশংসাটা এত সুন্দর করে গাইলো রে, কে গো তুমি কোন দেশের শিল্পী, আমার প্রাণ আনছান করে শিল্পী, তোমার আইডেন্টি কার্ড দাও, তোমার বাড়ি কোথায়, তুমি বাড়ি দিয়ে কি করবেন, ভাই তোর কণ্ঠে কেন রে এত জাদু রে, আমার মাহবুদের যে প্রশংসার বাক্যটা কইছো তো আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, আরেকটা বার আরেকটা বার কইলে আপনি কি দিবেন, আমার এই যে এই অর্ধেক দুম্বা তোমাকে দিয়ে দিব। আবার ফেরেশতা কয় সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমার সুমহান মহান পবিত্র রব, যিনি সব রাজাদিরাজ, অল সভরেন্টি পাওয়ারের যিনি মালিক। এভাবে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। মাহবুদের প্রশংসা ফেরেশতার মুখে মানব রূপী, এই ফেরেশতার মুখে প্রশংসা শুনে বেহুশ হয়ে গেলেন। হুঁশ থেকে ফিরে আসি ধরলেন তারে, বাইরে তুই কি কোনো তারিখ মনোয়ার নিরে কোনো, নাকি আইনুদ্দিন আল হাজাজ না মুহিব খান না মশির রহমান, তোর কণ্ঠে এত জাদুকিরি রে, তোর বাড়ি ঘরের নাম কিতা, কবে আর নাম দিয়ে কি হইব, ওইরা আবার আর একটা বার আমার মাহবুদের প্রশংসাটা করলে কি দিবেন, সব দুম্বা দিয়া দিমু। আবার বললেন, দিয়া দিলেন দুম্বা, মহান প্রভুর নামে শুনিয়া তিনি মূর্ছিত, আবার তার জড়াইয়া ধরলেন, আবার একটা বার বলো, ও বলি আর লাভ নাই, আপনার কাছে কিছুই নেই, কুইট হয়ে গেছে। এবার আল্লাহর নবী খলিলে বাইরে আরেকটা বার যদি বলো, সে হাজার হাজার দুম্বা সরাইতে তো তোমার রাখাল লাগবে, কোথায় রাখাল লাগবে, আমি মালিক থেকে তোমার রাখাল হয়ে গেলাম, তবু আমার মাহবুদের নামটা আরো একটা বার উচ্চারণ করো। ফেরেশতা আবার ডাক দিলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ বেকারার হয়ে গেলেন, আর তো কিছুই না, তার গোলাম হয়ে গেলেন। এবার ফেরেশতা যাওয়ার সময় কয়, আইডেন্টি কার্ড বাইর করে দিয়া কয়, ওই আমার দুম্বা লাগবে না গো, দাঁড়াও তোমার দুম্বা তুমি সরাও, আইডেন্টি কার্ড ডিএসবি লোক বার করে দিই। ওরে জিব্রিল আমিন, কিরে 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 তুই এই ঘটনা এই শুরুতে। আল্লাহর খলিল, আমরা মহান প্রভুর কাছে চ্যালেঞ্জ ধরেছি, মহান প্রভুর কাছ থেকে আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছি, আপনাকে যে খলিলুল্লাহ বানাইলো, এত পরীক্ষা করার পর আপনি আই লাভ ইউর ক্লাস গোল্ডেন এ প্লাস পান, ঘটনাটা কি? আমরা সব ফেরেশতা মিটিং বসে মহান প্রভুর কাছে এই সুযোগটা চাইলাম, আজকে পরীক্ষা করে দেখলাম আল্লাহর খলিল আপনি সত্যিকার আল্লাহর খলিল, কথা ঠিক কিনা? আমাদের হৃদয়ে আজানের ধ্বনি শুনিয়া যাদের হৃদয়ে আনচান করে না, মহান প্রভুর সম্মানে মসজিদে এসে আল্লাহকে সেজদায় লুটিয়ে পড়ে না, সে মুসলমান নামের কলঙ্ক তার কিসের বাইমান রয়েছে, তার পরীক্ষায় বা করবে কে, কথা ঠিক কিনা? এই আজানের মর্মটা আমার প্রিয় কবি আবুল কাজেম আল কায়কবাদে বুঝেছে। আমার শিরেও বসিটা পাগল হয়ে যায়, কে শোনালো, আহা
কি ধ্বনি রে, কোথা থেকে সুর বেশি আসলো? সমগ্র নীরব নিথর নিস্তব্ধ পৃথিবীর ঘুম ভাঙিয়ে কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। ঠিক কিনা? কে আমাকে শোনালো? তা আপনার তো ইমানের পরীক্ষাও আল্লাহ নিল না। আপনি তারপর তো মহান প্রভুর প্রেমে আল্লাহকে তো সিজদা করার দরকার। কি বলেন বন্ধুরা? আর আল্লাহ নবীকে ইব্রাহিম খলিলের যে কষ্ট দিয়েছে নমরুদে, তারাও আল্লাহ সাইজ করছে নি মশা দি কয় না, মশা মারতে কামান দাগা, ওরে কথা কয় না, মশা মারতে কামান দাগা, মশা দি ল্যাংড়া মশা যেটা পাওয়াটাও ভাঙা, সাগরিকা মিনটা জোনটা, তারপরে আকাশে সবুজ যাবে একে মশারা সব মিটিং করছে করে কে যাবি বেগুনে কয় আমরা 10টা হুন্ডা লই যেন অপেক্ষা করি, যেটা পাওয়া ভাঙা করে ভাই আমার একটু জেহাদ করবার সুযোগ দিচ্ছে বাইরে, আমি যাই না নম্বর সিটিকে আমি যাই চাই না অপারেশনটা সাকসেস করতে পারিনি, যদি আমি না পারি আমি ফোন দিব তোরা আইস। বা এই লেঙ্গা বাঙ্গাসুরা মশা এটা আমার মতো এসকার একটা যাইয়ে এদিক দিয়ে ঢুকে গেছে নামরুজ্জ সিটি যাই ভিতরে যাই আস্তে হুল বসাই দিছে কামড় দিয়ে, ফিএসের প্রধানমন্ত্রীর করে মাথাটা একটু বানাই দে, থাড়বা থাড়বা তালে তালে থাড়বা, কি রে মশার জুত করি থাক, আবার কামড় মারে ওরে শক্ত কিছু দিয়ে জুতা টুতা দিয়ে ফেরোসা, জুতা দিয়ে ফিরতে আছে, জুতা দিয়ে ফের যতক্ষণ ফেরে ততক্ষণ ভালো লাগে। এদিক দিয়ে মশা ক্যাডার হেগুলা ফোন দিতেছে, হ্যালো কিতা করছ ও ভাই কথা কইছ, সাবধান আসি আসি অপারেশন সাকসেস হইব। হিডি তো মশা মোড়া মোড়া গুণ ডেঙ্গু ডুঙ্গু জিডি করোনা ভাইরাস আখার হইতেছে, আইতেছে আই তুই চলিয়া রাইস, তোরা গাবর আইস না, আমি সাকসেস করে দিলাম রাইস ক সকালা রাস্তা, এরপরে ফিডায় জুতা দিয়ে ফিডায় তালে 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 আহারে ফিডায়, এরপরে ফিয়েছে আর কতক্ষণ ফিডে বা হাতে ধরো তো করে শক্ত কিছু দিয়ে ফিডায়, কাঠের বাটাম আছে না এটা যেটা বাড়ির লগে মাথার 2 ভাগ, মশা আবার ঠ্যাং শেষাইতে শেষাইতে তাও কাছে যায়, মিন্টার কাছে যায় করে ব্যাগটি হুন্ডাও লাগো কাছে, সাগরিকের কাছে ভাই আইসি তো ক অপারেশনের খবর কি তামা করে লিছে, মাথা ফাটা দিয়ে আইসি। ঠিক কিনা? নবী রাসূলদেরকে যারা কষ্ট দিছে কেউ শান্তিতে দুনিয়া থেকে মরে নাই, শান্তি পাই মরে নাই, পাইছে? আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনারা আল্লাহর নির্বাচিত মহাপুরুষ মহব্বতের লোক, তাদের সাথে মিলেমিশে চলবেন তাহলে আপনার ইমান ঠিক থাকবে, ইমানের স্পিড বেড়ে যাবে, কথা কয় না? এর মানে নূহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, হায় হায় উনি 950 বছর তাফসীর মাহফিল করছে, কয় বছর? قال ربي إني دعوت قومي ليلا ونهارا, আল্লাহ আমি আমার দেশবাসীরে দিন রাত্রে ওয়াজ করছি, আফসারি সাহেবের মতো শাহদৌলতপুর দিনে ওয়াজ করছি, আর সৈয়দপুরে রাত্রে করছি, আল্লাহ নিমসার বাজারে করছি, যেখানে পাইতাম সেখানে, তবে আফসারি তো ওয়াজ করি কৈতরের গোস্ত খাইতো আর মাল নিত, আল্লাহ আমি মাল নিন আল্লাহ, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই ওয়াজ করি তারা আমার থেকে দূরে সরে যায়। নিমসার বাজারে ওয়াজ করতে গেলে হুজুরের দেখিয়ে মুখ, তারপরে 100 বেশি মুখ ডাকিয়ে আমাকে হুজুর আজকে কাম বেসা কিটা চলে তুমি আর কামিই না। আল্লাহ আমারে কত নির্যাতন করলো, বেইজ্জতি করলো, নিমসার বাজারে দেখলে হুজুরের এমন মার দিত, মারতে মারতে মৃত ভেবে ডাস্টবিনে ফেলে রাখত। একদিন তিনি মহান প্রভুর কাছে দোয়া করলেন, মাবুদ রে ও মাবুদ, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, দিছে দরখাস্ত মারি, আল্লাহ একটা কাফিরকে সিটিং এরও রাখবেন না, সবটি অমান করে গেলেন মারি। নবীদের দোয়া কবুল হয় কিনা? আলেম ওলামার আহাজারি কবুল হয় কিনা? ওই কবুল হয় মহান প্রভুর ধর আস্তে রে আস্তে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কিনা? ফেলাস দি ধরে তো আল্লাহ। বুড়িয়ার বাড়ি চুরি করতে এসে চোরা, বুড়িয়া হুতেরা থাকে সাউথ আফ্রিকা, দুবাই ব্যবসা আসে,
বুড়ি আর বুড়িয়া হুতি রয়েছে বক্স হাটে, সোরা সব চুরি করে লই যা। বুড়িয়ে ক ওড়ো না, সোরারে ধরো না। আমি দেখতে চান না তারে ক, বুড়িয়া করতে আছে সোরারে, বুঝবি বুঝবি ফরের হাতের ধরা যেদিন খাইবি। সোরা চিন্তা করে কিরে ফরের হাতের ধরা কেমনে ধরব, ওরে এটা কি। সোরা আরো 2 মাস পরে আইসে স্বর্ণ অলঙ্কার আনছে, 20-30,000 মোবিল মাখিয়ে আইসে সোরা, সে ফরের হাতে কেমনে ধরব। এবার সোরা চুরি করি, বুড়িয়ে কয় ধরো না। বুড়া বুড়ি দুজন একসাথে ধরছে, হাতে কিরিট করে বার হয়ে গেছে, হাতে গা পিছলে দিচ্ছে। তো মানে কথা কয় না, ঠিক নেই। এবার বুড়িরে দিছে লাথি, বুড়ি লগ্নসর, আহা বুড়ির সাতটা ভাঙি গেছে। বুড়িকে সিদ্ধি বড়ি কয় সোরারে আটকিবি আটকিবি রে, ফরের হাতের ধরা যখন খাইবি। সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতের ধরা কি আবার। আরো কয়েক মাস পর সোরা আইসে মোবিল ভালো করে মাখি আসি। এবার বুড়িকে আবার থেকে ঘুম চাইলে বালিশের নিচে ফেলাস একটা রাখে, কি রাখে ফ্লাস। এবার সব মাল মাপজাম বাঁধছে, কম্বল বাঁধে কাটটি করে লই যার। বুড়িকে ওড়ো না, আমি পারতাম না। বুড়ি রে ক তুমি ধরো না, তোমার ফল আরে সব লই যাক্কা, ফলে এত মাল ভাড়া কা। আমার যে লাতি দিছে হাতে 7টা ভাঙি গেছে, আমি পারতাম, তুই ধরো। বুড়ি আস্তে করে বালিশের নিচ থেকে প্লাসটা লইয়ে দৌড়ে যাইয়ে ফেটার সামরা চায় শ্বশুরের ফাঁক করে তো মা মা ডাকাইতে বলা মা করছে মা। মহান আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা, তোমরা শুনিয়া রাখো, বুঝিয়া লো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি মাওলার ধরা যখন ধরি রে আর ছাড়ি না, প্রচন্ড কঠিন ধরা। ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, ছোট্ট একখান সেন্টেন্স। রব্বিকা মাফুলের তাকদিম করছে, তাকসিসের ফায়দা দিবার লাই। এরপরে লাশাদিদ লামে তাকি দেনছে, সাদিদ সুপারলেটিভ ডিগ্রি দেখছি নেফাসটা ওয়াশাল লাগায় নাটটারে টাইট দিছে, মানে আমি আল্লাহর ধরা শক্ত 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 রে। কে কয়? আল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী যখন এভাবে দোয়া করলেন, মহান প্রভু কয় নবী ও আমার নবী, ফাওয়াহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা ফাইজা জা আমরুনা ওয়া ফারাতান নূর ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম ওয়ালা তুকাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এবার নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ মেসেজ পাঠাইছে, মোবাইল করছে, দোস্ত দোয়া করছেন কামাইয়ে গিয়ে এটা আল্লাহ। আল্লাহ কি হয়েছে? সারা পৃথিবীর সব অমুসলিমদেরকে আমি ধ্বংস করব, তবে আপনাকে তো সেভ করতে হইব, আপনার প্রতি যারা ঈমান আনছে। তা আপনি একটা নৌকা প্রস্তুত করেন, জাহাজ বানান। এই পৃথিবীতে প্রথমে নৌকা, এই নৌকা মিস্ত্রি নূহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কয় না? লোহা মিস্ত্রি রড কোম্পানি হলো দাউদ আলাইহিস সালাম, ওর কথা কয় না। সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আল্লাহ নবীদের মাধ্যমে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যত জ্ঞান, জ্ঞানের মালিক কে? আল্লাহ। এই জ্ঞানগুলা সব আল্লাহ নবীদের মাধ্যমে দি, নবীদের থেকে এলেমগুলা পাই। উম্মতেরা এখন নবীদেরকে মানে না। সূরার নামে আছে হাদিদ, লোহা। লোহা দিল নবীজির মহব্বতে, এখন লোহা দি মোবাইল বানায়, নেটে ব্লু ফিল্ম চায়, আল্লাহরে আর মানে না। হাতের মুঠো সারা দুনিয়া দেখা যায়, হাতের মুঠে নি মাইরের লগে তোরে শেষ করিলেন, তোর কবরস্থানে কি হয় হিডা দেসনি, সব নেটের ভিতরে নাই। বন্ধরও ফাইজলামি লাগাইস না, মশার কামড় দিয়ে মারিয়ে এলাম, তুই তো নমরুজ্জের মতো, ওরে কথা কয় না, ঠিক কিনা? এবার নূহ আলাইহিস সালাম কি করে? এই নৌকার বিশাল কিচ্ছা আছে, বিশাল নৌকা বানায়। নূহ আলাইহিস সালামের ফলক গাছে সন্ত্রাস, তারপরে মিনটা গ্রুপের লোক, আবার মিনটা কেউ থাকতে আর এটা বুঝাইবার লাগে এর সবুজার লোক, সাগরিকার লোক, আকাশের লোক। তে কয় দেখছো স্যার আব্বা কি করতে আছে? আমাদের দেশ পাহাড়ের দেশ, আরব দেশ, এখানে কয় নাকি আব্বা কয় তুফান আইব, বন্যা আইব, রান্না করে নৌকা বানায়, অনেকগুলো কাঠ। আহা, কাঠের আবার বিশাল ইতিহাস আছে, সেটা আরেকদিন বলবো। এবার করে সাগরকে আকাশে সবুজ যা হুন্ডা 10টা লইয়া, 10টা হুন্ডা 20টা হুন্ডা লইয়া, উকিলে রে কেন ভাই
আমার আব্বা আর তো কামনা 950 বছর তার ওয়াজে তিতা তিতে হয়ে গেছে, সে ফজর নামাজের লাগ ঘুমের তো জাগা আলা কষ্ট দেয়। ও দেশ রাখি বন্যা আইব ও কি জন্য বিশ্বর তো ইউটার লোক আইসে দেখতে কত বড় নৌকা বানাইছে, সব মিলি পায়খানা কর, সবাই পায়খানা করছে, পুরা দেশে এলান করে দিচ্ছে সবাই এটাতে টয়লেট করবি। আল্লাহ নবী খুশি না বেজার? মহান আল্লাহরে ফোন দে বারে এলাই ও কিন্তু আল্লাহ আপনি না কইছেন নৌকা বানাইতে, আপনার কারণে আপনি বলছেন আপনি নৌকা আপনার নিচ্ছকে চাইয়াছিলেন, আমি তক্তা ফিটিং দিছি আল্লাহ, আপনার চোখের সামনে আমি নৌকা বানাইলাম, আমার চোখের সামনে আমার ছেলে গুন্ডার করে লইয়া পুরা দেশের মানুষের লইয়া এই নৌকাতে আমার বানানো নৌকাতে পায়খানা করে। আল্লাহ কত বড় মনোকষ্ট আমার, তুমি চিন্তা করিও না, তুমি রেস্টে থাকো, ঘটনা আমি ঘটাইও। ঘটান আপনি যা ঘটান, আমি আর কি 950 বছর ওয়াজ করছি, মাহফিলের লোক নাই। আর এখন নৌকা বানাতেন কইলেন মেস্তরিগিরি দিছেন, ফার্নিচার মেস্তরি, আর আমার ফার্নিচার আগে আপনার চাকরি করিয়ে কইতে গোস্ত খাই নো খাইছি মাছ টিয়াও খাইলাম না, তুমি রাগইও না যাও। এবার ওই দেশে আল্লাহ জাল্লা শানু ফেটগা ব্যারাম দিছে, ফন্ডু ব্যারাম, আগে মুরব্বীরা কই জরি ফেটগা ব্যারাম, হাত পা চিকন চিকন ফেটে একটা বড় বড়, এটারে কি ব্যারাম কইতো আপনাকে আমলে? হ্যাঁ ফেটগা ব্যারাম না ফেট বড় হয়ে থাকতো, দেখুন হাত ইডি চিকন চিকন, কি কইতো? ফেটটা ব্যারাম। আর কিতা গ্রামে কিতা কইতো ভাই? আরো একটা নাম আছে, ঠিক নেই? পুরা দেশে ফেটগা ব্যারাম, সকলে যায় নবী এই নৌকাতে যাইয়া পায়খানা করে, সৈয়দপুরের জিজ্ঞা বোর কাছে দাম নাই হে পর্যন্ত পায়খানা করে, পায়খানা করে মজা পাইছে হে রফেট গে বেড়াম। তো একদিন পায়খানা করতে যাই, মাছ তুলে আসার খাইয়া পড়িয়া গু খাই, গুয়ের ফোকা গুলা খাই, ফেট গে বেড়াম ভালো, ওই আল্লাহর কুদরত বুঝা যায় রে। পুরা দেশের মানুষ জিকির শুরু করে দিচ্ছে, আল্লাহ ফেটের নির্যাতন, ফেডের কষ্ট কার? যদি মহিলা হইতি বুঝতি ফেডের কষ্ট কারে করে। বাবি সাহেবের দিকে চাইছ 8-9 মাসের পর আহা ঘুমাইতে পারে না, কত আল্লাহরে বলা, শাড়ি গিলা আল্লাহর কিনা দিও নাই, ডাইরেক্ট মার্কেটে করে ভ্যানিটি ব্যাংক কাটলে, ইয়েস নো ভেরি গুড, ঠিক কিনা? আল্লাহরে ঠেকলে ডাকে, ও কত সুন্দর কথা। এবারে যাইয়ে ময়নামতি ক্যান্টনমেন্ট মার্কেট করে, ভাইয়া তুমি না অনেক ভালো লেটেস্ট মডেলের একটা শাড়ি দাও, দারুণ করে একটা ঈদ মোবারক দিই, কথা কয় আর চলে লড়া। তারপরে আর হাতের এইভাবে করে, ভাই অনেকদিন দেখা হয় না, আসতে পারি না, চুল লড়াই এদিক দিয়ে, হাত লড়াই এদিক দিয়ে, এরকম মা বোন আমাদের সৈয়দপুর নাই রে, মার খাওয়া ইসলাম নাই রে। এবার সারা সমগ্র দেশে জিকির শুরু করে দিছে। নূহ আলাইহিস সালাম ফোন দেয়, আল্লাহ জিকির শুরু হয়েছে, ঘটনা কি? কবে জিকির শুরু হয়েছে দেখো না, ঘটনা কি হয়? ওই এবার ওই দুর্বল যেটা মাছ তুলে আশায় খাই ফড়ি গু খাই বালা, সবাই প্রশ্ন করে, ভাই কোন ডাক্তারের কাছে গেছিলে? ও ভাই রে ভাই কইছে কোনা, কইতাম না, কুমিল্লা মেডিকেল না টাবারও গেছিলে না, গুমতি না প্রাইভেট হাসপাতাল, এই রে ভাই কইছে কইতাম না, এইভাবে নবীর কিস্তি পায়খানা করতাম গেছি, আর আশার কাই হড়ি গুখাইছি, এরপরে আমি বালা। এবার শাহদৌলতপুরের ক্যাডার সর্দার এমনিও রাতের আধারে শুভে শুভে, যাতে কেউ না দেখে, বিশাল টলারে রে পায়খানা করি, পায়খানার রিং বানাইছে, আহারে গু আহারে পোকা। এবার যাই অন টেস্টে, বাবা শাহদৌলতপুরের এবার ইউনুস ভাই কার ওষুধ খাইছিলেন? কোন ডাক্তার? কবাইরে কইছে কোনা, কইতাম না, কবাইরে নবীর কিস্তির গুটে একটু টাচ করছি আর অন টেস্টে বাবা। এবার হেমিয়া তুমুনি, এবার আরো গ্রামের লোকেরা রাতের আধারে এবার গুশাস রুগী রয়ে গেছে, অন্য রংপুর দিনাজপুর কক্সবাজার বদ্দা খাইডে ভালো ইয়ে হেডে কখনো গেছিলাম দেড়ে ভাল্লা, ওই রে ভাল্লা টাল্লার কইসটা ওই নবীর কিস্তি টয়লেট খাইছি আর বালা, গু খাইছিলাম আর কম, কিন্তু গু ফাইতে ন কোথাইলে কেমনে ভালো হমো,
অন্তত যদি রান্না করি কিছু নৌকার তলাটা পরিষ্কার করি খাইতে পারো সুইট গামের মতো, তাহলে আশা করা যায় ভালো হইবে। এবার নবীর কিস্তিটা রান্না করে, কি করে? পুরা জাতির মানুষ রান্না করে সুইট গামের মতো খায়। মহান আল্লাহ কয়, hello Nuhu, how are you? I am some fine. তোর মন খারাপ? মন খারাপ কিটা? কি অবস্থা? নৌকা কি নৌকা কি কইতে ইচ্ছার না আপনি কইছেন আসো না ভাই কইতে ইচ্ছার না পারে সাউন্ড নৌকা ঝকঝকে তকতকে বানাই এলেছে বিমানের মতো। কাই আর কিতা চাই মাবুদ যে বেজ্জিতি হইছি কার কাছে কই সিগন্যাল দি দিছি আর মিকাইলে রে এমন পানি আইব গো সেগাইন ও আমার নহু ফারাত তান্নার ফাসলুক ফিহা মিন কুল্লি জাওজাই। আল্লাহ জাল্লা শানুর হুকুমে জমিন ফেটে পানি, বাহারুল মাইয়ত থেকে পানি, আসমান থেকে পানি, চতুর্দিক থেকে পানি, সমগ্র পৃথিবী এটে টাইম ডুবে যায়। তারপরে তো আব্বা তো ওই ক্যাডার ফোলা সিটিং এ রে কেনান্যা সোরারে ডাক দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতে ও কলজার টুকরার সপ্তাশিকের লগে আঁডি গাঁজা খাইতে নষ্ট হয়ে গেছে। আব্বা আইয়ো স্যার বলো আয় নৌকা তো ডসা নৌকা তো মানুষেরই উঠে গেছে বাঁচি যাবে গো আয়। কসা আউইল জাবালিয়া সিমুনি মিনাল মাই বলা ক তুফান আইলে পানি বাড়ি গেলে আমি ময়নামতি পাহাড় উড়ি যাই ইয়া সিমুনি মিনাল মাই, তারপর আমি পানি থেকে বাঁচি যাই। আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মাই, আমি আশ্রয় নিই উপর থেকে ফোন করলে আমার শাড়ি দিব, আমার মামু খালু দাদু আছে। আল্লাহ নবী কয় হাত্তি নরে শেষ যাবি আব্বা হোট আব্বার কাছে আয়, তোর মা অত ডাকাইতের লগে হাতা ছিল, আয় আয় আমার কাছে আয়। পাইল না মহা নূহ আলাইহিস সালাম পড়ে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাসিলিন ইয়া বুনাইয়া রকাম মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। তিনি বলেন মহান প্রভুর নির্দেশ ছাড়া আর কেউ বাঁচত না। সমগ্র পৃথিবীর সব অমুসলিমদেরকে ধ্বংস করছে, কানান্যা সোরাও ধ্বংস, ঠিক না? এই যে নূহ আলাইহিস সালামের এই কষ্টটা দেওয়া হলো, ওনাকেও পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকেও পরীক্ষা নেওয়া হয়েছে। ধীরে ধীরে সবগুলো কথা বলতে পারলে কাম হইতো। প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ জাল্লা শানু পরীক্ষা নিছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী, মতান্তরে আরো বেশি, একজনেরও পিঠের চামড়া ছিল না ইমানের পরীক্ষা দিতে দিতে। আসিল নি? আসিল না, কারো পিঠের চামড়া না, খাল খুলিয়ে গেলেছে। আহা, খাল খুলিয়ে গেলেছে ও মাইরো। তারপরেও তারা আল্লাহর প্রেম থেকে দূরে সরে যায়নি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরে যায়নি। আমরা কি এমন পরীক্ষা পড়ছি কিনা? পড়ছি। তারপরেও তো আমরা ইবাদতের দিকে নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরিও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। নবীগণ কখনো পথ ভুলেন নাই, ভুলার কথা না, সবসময় তারা আল্লাহকে ভয় করতেন। আমি আর আপনি যদি প্লাস দিয়ে আমাদের নখটা কেউ টান দেয়, পারবেন ইমান রাখতেন?
পারবেন? 50টা রাষ্ট্রতে যুদ্ধ চলে, অঘোষিতভাবে মুসলমানগুলোরে মারে, তারা বুঝতে পারে ইমানের দাম কত। কথা ঠিক কিনা? আর সাকরাতুল মউতের সময় ইবলিসে যখন পরীক্ষা নেয়, ইবলিসের মাধ্যমে পরীক্ষিত আবার হবেন, শুধু কাফেরের মাধ্যমে না। ইবলিসে কয় আমারে ডাক, আল্লাহর প্রতি যখন খারাপ খেয়াল করবেন, মাবুদ রে এই কষ্ট, আল্লাহর প্রতি বদ খেয়াল যখন করবেন, শেষ মুহূর্তে আপনি কাফের হয়ে যাবেন, ইমানের পরীক্ষা আপনি টিকবেন না। কথা বলেন? তাহলে এখন থেকে মহান প্রভুর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, আপনি আমাকে সুখে রেখেছেন, আপনাকে বেশি বেশি আহ্বান করার, জিকির করার, ইবাদত করার তৌফিক দিন। আল্লাহ, আপনি আমাকে বিল্ডিং এ রেখেছেন, এখনো উদ্বাস্ত শিবিরে নেন নাই, সিরিয়ার মতো, মাবুদ্রি আরাকানের মতো, কাশ্মীরের মতো নেন নাই। আপনি আমাকে ভালোবেসেছেন। আল্লাহ, এই ভালোবাসা থাকিয়া যাতে বেশি ইবাদত করি, আপনার নেককার বান্দা হতে পারি, আপনি আমার ইমানটা সেভ করবেন। কথা ঠিক কিনা? তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতেই তো জান্নাতের টিকিট পেয়েছেন কিনা? নবীজি শুভ সংবাদ দিয়েছেন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? শুধুমাত্র একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলে 9-10টা দিন পর্যন্ত নবীর পরিবারকে পানি দেওয়া দিছে কিনা? দেয় না। অনেক লেফটেন্যান্ট জেনারেল কয় ফোরাত নদীর পানি জোয়ার বাটা, উপসে পড়ে পানি, সাথে মুস্কি হাসে, আর বন্য শুকুর কুকুরে এই পানি খায়। এই নবীর নাতি যে নবী, ও ইয়াজিদ বাহিনী, যে নবী আমাদেরকে হাউজে কাউসার পান করাবে, সেই নবীর আহালদের জন্য তোমরা পানি বিচ্ছিন্ন করে রাখলে, ওয়াটার লাইন, ফোরাত নদীর পানি দিলে না, এই ধরনের কি তোমরা শুরু করলা? যার পেছনে জোহরের নামাজ পড়লো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে, কিন্তু আসরের সময় ওনাকে কতল করে। আমার কারবালার নামক ইতিহাস কিতাবে পড়লে আপনি কত কষ্ট পাইবেন। আহারে মায়, প্রায় 72টা তরবারির কোপ দেওয়া হয়েছে। তারপরে ওনার শিরটা এভাবে কেটে গোড়ার পেছনে বেঁধে ঘুরানো হয়েছে। তারপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার কাছে নিয়ে আসা হইল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলের উপরে, প্লেটের উপরে মাথাটা রাখিয়া লাঠি দিয়ে ঠোঁটে গুতাইতে আছে। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, বেশি সাহাবী তখন ছিলেন না, অল্প কয়েকজন সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন। উনি হাউমাউ করিয়া কাঁদে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, ইরফা সাওতাকা, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই লাঠিটা উঠারে, আর এক ছড়িটা দিয়ে, লাঠিটা দিয়ে ইমাম হুসাইনের এই ঠোঁটে আর ফিডাইও না। ঠোঁটে ফিডাইতে আছে, দেহটা তো রয়ে গেছে কারবালা, মাথাটাতে ঠোঁটে ভাবে ফিডায় আর গুতা দেয়। তুমি হুসাইন বহুত করছ। তখন এ যায়েদ ইবনে আরকাম কয়, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর একটা বাড়িও দিস না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হুসাইনের দুখানার ঠোঁটে অসংখ্যবার চুমু খেতে, অন্তত আমার নবীর মহব্বতে হইল তার ঠোঁটে আর ফিডাইও না। ও প্রিয় বন্ধুরা, তোমরা তো কোনো পরীক্ষা পড়ো নাই, দেও নাই, দেখো নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরেও যদি এই বেইজ্জতি করা হয় লাশের, তাহলে তাদের পরীক্ষাটা কত ভয়াবহ মহান আল্লাহ নিয়েছে। আর তোমরা 150 কোটি মুসলমান, তোমাদের থেকে তো আল্লাহ পরীক্ষা নেয় নাই, তারপরেও তোমরা মহান প্রভুর ইবাদত বন্দেগী করতেছ না, ঠিক না? নবীর নাতিরে এইভাবে ফিডা। আর আমরা তো কিছু মুসলমান আছি, হ্যাঁ সাড়া ভাঙের, এই না ঠিক আছে, আমাকে মামুর লগে বেয়াদবি না করলে নি, এরকম কয়নি? কাঙ্গ বুজুর্গ, আমাকে বুজুর্গুর লগে বেয়াদবি করার কারণে ওনার এই শাস্তি। নাউজুবিল্লাহ কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত আশাদ্দুন নাসি বালাউল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইদা ফিল বালাউই। যখন যার আমল যত বেশি হবে তার পরীক্ষা তত বেশি, আর যারা এই পরীক্ষাতে টিকতে পারে তারাই সত্যিকার মুমিন, তাদের জন্য মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। ও যুবক, এমন পরীক্ষা আসলে তোমরা কি টিকতে পারবা? কথা কয় না, আর তো কথা নেই, পারবা? তাহলে না টিকতে পারলে এখনো তো সুযোগ আছে, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ
তুমি আমাকে মায়া করে প্রাইমারি স্কুলের প্রশ্ন দিও, আল্লাহ মাস্টার ডিগ্রি প্রশ্ন নিলে আমি পারতাম না। তারপরেও নিজে ইমান আমল দেখাইতে হবে আল্লাহকে, ঠিক না? জড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাবে যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা? সবাই চলে গেছে, রেখে গেছেন তরি, সে তরি বাধা ন মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ও প্রিয় বন্ধুরা, ও বুড়ো মানুষেরা, আপনারা যারা প্যারালাইসিসের ভয়ে, ডায়াবেটিসের ভয়ে মসজিদে নামাজ পড়েন না, ও আম্মাজিরা যারা রোগের ভয়ে নামাজ পড়েন না, আপনাকে তো আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম থেকেও বেশি রোগ দেয় না, দিছে কিনা? 18টা বছর পুরো দেহ ফসে গলে দুর্গন্ধ, তিনি প্রেসিডেন্ট ছিলেন। শুধুমাত্র মহান আল্লাহ তাকে পরীক্ষা করতে যাইয়া জাতিয়ে দেখলো যে তার গন্ধে ক্যান্টনমেন্ট এলাকা থাকা যায় না, সবাই তাকে বেঁধে টেনে হেঁচড়া করে ওই পাহাড়ের পাদদেশে নিয়ে আসছে, সেখানে পোকামাকড় জোকে খেয়ে জর্জরিত করে ফেলছে। এরপরে সর্বশেষ চোখ মুখ সব খাওয়ার পরও যখন জিহবাতে পোকগুলা কামড় দেয়, তিনি কো আল্লাহ অন্তত জিহবাটা বাঁচাইয়া রাখেন, আমি আপনার জিকির করতে আমার মজা লাগে রে আল্লাহ, সব তো খেয়ে ফেলেছে পোকা, আমার অন্তত জিহবাটা যাতে না খায় রে আল্লাহ। কিতাবে নাকি এই পোকাগুলো যখন ওনার হাড়ের জয়েন্টে কামড় দেয়, অত্যন্ত ভয়াবহ কষ্ট, চিৎকার দিয়ে ওঠেন। আপনার মাথায় উকুনে ধরলেও তো আপনি চুলকাইতে চুলকাইতে পাগল পারা, ঠিক কিনা? অ্যালার্জির চুলকানিটাও সহ্য করতে পারেন না। পোকাগুলা যখন হাড়ের জয়েন্টে কামড় দেয়, কই চিৎকার দে মাবুদ রে, আর কত পরীক্ষা দিব রে আল্লাহ। এই পরীক্ষাগুলা এত কষ্ট পাওয়ার পরেও, রোগে জর্জরিত হওয়ার পরেও আমার মাবুদের একটা দিনের জন্য তিনি বলেন নাই, কথা ঠিক কিনা? তাহলে এক এক পয়গম্বরের, এক এক সাহাবীরই মহান আল্লাহ এভাবে পরীক্ষা নিল, আমাদের কাজ হতো পরীক্ষা নিলেন না। মায়ের পেট থেকে পড়ে আমরা সুখে আছি, এখনো আল্লাহ সুখে রাখছি, ছেলে ফেলে প্রত্যেকে এস্টাবলিশ, প্রত্যেকে আমরা সুখে আছি বাড়িঘর সহ। তাহলে সুখে থাকিও যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আমাদের বিবেকটাকে আমরাই হত্যা করলাম, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসেন ইউনূস আলাইহিস সালাম কি এই স্টোরিটা একটু শুনেন, আমি বলে দিব ইনশাআল্লাহ। উনি মহান প্রভুর নির্দেশ লঙ্ঘন, ওয়ার্ডারের আগেই তিনি পালিয়ে যাচ্ছেন, সাগরের পথ ধরে সিগন্যাল আসার আগে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ জাল্লা শানু তার পরীক্ষা এভাবে নিলেন, সাগরের মাছ তাকে খেয়ে ফেলল। একে একে 3টা মাছের পেটের ভিতরে গেলেন, মহান প্রভুকে মেসেজ দিচ্ছেন, মাবুদ রে আমি কোথায় আছি? অন্ধকার আর অন্ধকার, এছাড়া আর কিছুই দেখা যায় না। দুনিয়ার কোনো নেটওয়ার্ক সাগরের ভিতরে আছে কিনা? নাই। আপনার ছেলে যদি কুমিল্লা জেলখানা যায়,
তারপরে অত সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, ফোনের ব্যবস্থা আছে। আপনার ওয়াইফে রাজহাঁসের গোস্ত জবাই করলে অন্তত দিয়া দেয়, ফোলাটার একটু দিয়ে আসে। আর আল্লাহ নবীর জন্য তামাম দুনিয়ার মানুষ জানে না তিনি কোথায় আছেন। আল্লাহ জাল্লাহ শানু ফোন রিসিভ করে কয়, ও আমার দোস্ত, আপনি সমুদ্রের 3টা মাছের পেটের ভিতরে আছেন, আর মাছটা আছে 8 কিলোমিটার গভীরে। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে উপায় নেই। এরপরে মহান আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার কারণে তারপরে আল্লাহকে বললেন না, মহান আল্লাহ তাকে সাগরের ভেতর থেকে বাঁচাইয়ে দিলেন কিনা? তাহলে ইমানের যদি অগ্নি পরীক্ষায় আপনারা নিপতিত হন, আমার আল্লাহর ভরসা থেকে আপনারা পিছপা হবেন না। সব সময় আল্লাহকে জপবেন, সব সময় আল্লাহ জিকির করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিবেন, ইবাদতগুলো ঠিক রাখেন। তাম বিশ্বে যেভাবে নির্যাতন শুরু হয়ে গেছে, এই নির্যাতনে যদি আমরা পড়ি, ইমান কিভাবে ঠিক রাখবো? যেভাবে করোনা ভাইরাসটাও তো একটা ইমানি পরীক্ষা, কথা ঠিক কিনা? যাকে ধরতেছে ফিরে আসাটা বহু মুশকিল। আল্লাহ, আইসিইউতে নিলেও যাতে আমার ইমানটা ঠিক থাকে, তোমার জিকিরটা যাতে আমি করতে পারি রে আল্লাহ। আল্লাহ, বিশ্ব রোডে কখন আমরা অ্যাক্সিডেন্ট করি রে আল্লাহ, হুন্ডা অ্যাক্সিডেন্ট, ওই সময়ও তুমি আমার ইমানটা রাখি, ইমান যাতে হারা না হয়। এভাবে ইমানের পরীক্ষা, ইমান হারিয়ে যাওয়া সব কিছু থেকে সব সময় ইমানের পাহারা দিতে হবে। যারা পাহারা দিতে পারে তারাই সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব চলে যায়, যাক, ইমান যদি হারিয়ে যায় সব শেষ। আপনার ইমানটাই হচ্ছে জান্নাতের টিকিট। এই ইমানকে পাহারা দেওয়ার জন্য তো এত আমল করতেছি আমরা, ঠিক না? ইমানকে পাহারা দেওয়ার জন্য আমরা ড্রেস সুন্নত তরিকে পড়লাম, দাঁড়ি রাখলাম, নামাজ পড়তেছি, জেনা ব্যভিচার থেকে আমরা মুক্ত। 700 কোটি মানুষ প্রি সেক্স করে, মুসলমানেও করতে পারে, কিন্তু না, ইমানকে পাহারা দেওয়ার জন্য জানে যে এটা করলে তো আমার ইমান নষ্ট হয়ে যাবে। সুদী অর্থনীতি সবাই চলতে পারে, মুসলমান চলে না, কারণ আমার ইমানটা চলে যাবে। এইভাবে আমরা আমলগুলো করছি কেন? ইমানটাকে সেভ করার জন্য, ঠিক না? তাইলে এই ইমানের দীক্ষাটা আপনারা নেবেন। অনেকগুলো মর্মান্তিক ঘটনা আছে, বলার সুযোগ পাইলাম না। ঈসা রুহুল্লাহকে যখন শুলিতে ছুড়াচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, শুলিতে ছুড়ানো হচ্ছে, এই সময় তিনি আল্লাহর প্রতি ভরসা ছাড়েন নাই। ছাড়ছে কিনা? আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার, আমার জলিল জাব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। ঠিক কিনা? খিদা লাগলে পাগল হয়ে যা, জোর নামাজ পড়ে যারা একবেলা খাওয়া কুত্তা হয়েছে, ঠিক কিনা? ও কুমিল্লার বন্ধুরা, সমগ্র বাংলাদেশের সবজি তোমরা সাপ্লাই দাও, সিরিয়ার মানুষের প্রশ্ন করলে বোঝা যায় খিদার যন্ত্রণা কাকে বলে। আর ওহুদের জমিনের সাহাবিগুলারে আনলে বোঝা যায় পানির কষ্ট কারে কয়। কারবালার প্রান্তরে সাহাবিগুলারে ইমাম হুসাইনের সাথীগুলারে জিজ্ঞেস করলে তাদেরকে রিমান্ডে নিলে তারা বলবে পানির কষ্ট কারে কয়। পানির কারণে কলিজাটা শুকাই গেছে, লাম শুকাই গেছে, জিহবাটা আর চলে না, ব্যাগের মতো জিহবা আটকিয়ে রয়েছে, আম্মাজিদের বুকের দুধগুলো শুকাইয়া গেছে, শিশুরা দুধ পান না করিয়া এভাবে কাঁদারও আর বল নাই, শব্দ আর বাহির নাই, এভাবে মরে গেছে। আজ বর্তমান বিশ্বের সিরিয়ার মানুষগুলোকে প্রশ্ন করলে বোঝা যায় খানার দাম কত হবে, ঠিক কিনা? ইরাকের মুসলমানদের কি যে দুর্দশা, যাদের পেটে পয়দা হইতো জিলানের পীর, তাদের পেটে আজ পয়দা হচ্ছে কাফেরদের সন্তান। গো রহিম রহমান করো মুশকিলে আসান, গো রহিম রহমান করো মুশকিলে আসান, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে।
আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো হরি। ও প্রিয় বন্ধুরা, ইমান সাহেবের জন্য মহান মনিবের কাছে কাঁদতে হইব আম্মাজিরা। আল্লাহ কঠিন মুহূর্তেও আমার ইমানটা তুমি কেড়ে নিও না রে আল্লাহ। তোমার কাছে দয়া চাই, মায়া চাই। তোমাকে আমরা চিনেছি, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তোমার রসুলকে আমরা চিনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাত থেকে আমাদেরকে চিনাই আনিও না। এভাবে পাহারা দিতে হবে, পাহারা দিতে হবে। আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে শেয়ানা মানুষ হচ্ছে যারা ইমানদার, ঠিক না? আমার যুবকেরা ইমানদার থাকা অবস্থা তো মদ গাঁজা খাইতে পারে না, ইফটিজিং করতে পারে না, দর্শন করতে পারে না। আজ মুসলমানেরা স্টিকার আছে, মুসলমান 95% মুসলমান পরকিয়া করে, জানাবে বিচারের সাথে জড়িত হয়ে গেছে। আগামী 2 বছরের ভিতরে আর 2% থাকে কিনা সন্দেহ, ঠিক না? তুমি গুনাহ করতেছো, বলতেছো মন ঠিক আছে, তাইলে তো তুমি বেঈমান হয়ে গেলা। জেনাকারীর ইমান থাকে না, যখন জেনা করে, চুরি করে, ইমানটা চাদরের মতো উপরে করে। আর জেনাখোরের জন্য তওবা নসিব হয় না, কই এটাই লাস্ট চান্স, আর করতাম না জিনা। পরে আবার অপেক্ষায় থাকে 1 মাসের ভিতরে আবার নিয়ে আল্লাহ মিলে। নাউজুবিল্লাহ, ওরে কথা করে নাউজুবিল্লাহ। যতগুলো লোক পরকীয়া আছে, জিনার সাথে সংশ্লিষ্ট, এরা বেঈমান। এই ইমানকে পাহারা দিতে হবে। আল্লাহ তো তোমার থেকে পরীক্ষাই নিল না, তারপরেও তুমি